হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রুই মাছের রেসিপি শেয়ার করব। অনেক পুরনো এই রান্না মা ঠাকুমারা করে থাকতেন আগে। গ্রাম্য পদ্ধতিকে অনুসরণ করে নিজের স্টাইলে আজকে তৈরি করে দেখাবো এই রুই মাছের রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকে রুই মাছের ঝোলের রেসিপি। রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি রুই মাছ। রুই মাছের সাইজটা খুব একটা বড় না, মাঝারি সাইজের রুই মাছ। মাথা আর লেজা আমি দুটোই নিয়েছি। সবকিছু নিয়েই কিন্তু আজকেই মাছের ঝোল তৈরি হবে। তো মাছে প্রথমে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য মাছের গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সময় একটুখানি তেল দিয়েও মাখিয়ে নিতে পারো, এতে গায়ে তেল ছেটার ভয় কম থাকে। তো আমি ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজাটার আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার এই রুই মাছের ঝোলের জন্য আমরা যে যা মশলা ব্যবহার করছি এখানে দেখো, আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি 10-12 কোয়া রসুন, নিয়েছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো সর্ষে, নিয়েছি গোটা ধনে 1 চামচ আর নিয়েছি কয়েক টুকরো আদা। এই হলো আমাদের মশলা। আর এখানে নিয়েছি আমি আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে লম্বা করে কেটে নিতে পারো। একটা মিক্সার জারের মধ্যে এবার সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি। নিলাম পেঁয়াজ, রসুন, এখানে নিচ্ছি আদা আর দিচ্ছি গোটা ধনে। সব কিছু কিন্তু আমাদের অল্প অল্প পরিমাণে লাগবে। নিচ্ছি সাদা জিরে, নিচ্ছি সর্ষে, তোমরা কালো সাদা যে কোনো সর্ষে এখানে নিতে পারো। সাথে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু তোমরা দিতে পারো ইচ্ছে হলে, না হলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালোভাবে এবার সব কিছুকে একসাথে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমি মাছ ভেজে রেখেছিলাম, ওই মাছ ভাজার তেল এবার প্রথমে একটুখানি গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার ফোড়ন প্রথমে 2 থেকে 3 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো যখন একটু লাল হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার কিন্তু ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। এই আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই আলুগুলো যদি ভাজা ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ওপরে পোর্শন যেন খুব ভালোভাবে ভাজা হয় সেভাবে কিন্তু আলুগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। আগে কিন্তু মিক্সার জারের ব্যবহার হতো না, তাই কিন্তু আমি যা যা মশলা মিক্সার জারে বেটেছি সেসব কিন্তু শিলপাটাতে বাটা হতো। এখন কিন্তু আর গ্রাম নেই, কারণ গ্রাম কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে। তাই আমি কিন্তু একই মশলা একই চিন্তাভাবনা মাথায় রেখে আমি এখানে মিক্সার জারে বেটেছি। আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সব মশলাগুলো। আর মশলাগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে এরকম একদম মিহি করে বাটতে হবে। মশলা যত ভালো বাটা হবে ততই কিন্তু এই ঝোলের টেস্ট বাড়বে। এবার দিচ্ছি ভালো কালারের জন্য হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন এখানে নুন আর হলুদের সাথে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না। ততক্ষণ ভালোভাবে কষাবো যতক্ষণে এই পুরো একটু পাতলা ভাবটা টেনে একদম গা মাখানা হয়ে আসছে। আচ্ছা, এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, আর লাল লঙ্কাগুলো খুব ভালো ছিল, তাই বাটাতেই কিন্তু খুব ভালো কালার আসতো। এখনকার লঙ্কাগুলো অবস্থা তো নিজেরাই জানো, সেজন্য কিন্তু খুব ভালো কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা দিতে চাইলে দেবে, না হলে ওটাকে বাদ দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি। বরাবর যেটা বলে থাকি চিনির ব্যাপারে সেটাই তোমরা করবে। এবার খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। যতক্ষণে এখানে গ্রেভি ভাব চলে না আসছে আর তেল একটু ছেড়ে না আসছে ততক্ষণে কিন্তু কষাবো। কালার দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু খুব কালারটা চেঞ্জ হচ্ছে। যত ভালোভাবে কষানো হবে এই মাছের ঝোলের কালারটা চেঞ্জ হবে আর সব কিছুর ফ্লেভার কিন্তু দুর্দান্ত আসবে। তো এক পর্যায়ে দেখো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেল কিন্তু পুরো একদম ওপরে ছেড়ে আসছে। এর থেকে বেশি আর আমার এখানে কষানোর দরকার নেই। আমি আজকে এখানে রুই মাছের রেসিপি করছি, তোমরা চাইলে এখানে কাতলা মাছ কিন্তু এইভাবে রান্না করতে পারো। কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এটা আমি আজকে ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা কিন্তু এখানে আমি বেশি দিয়েছি। তোমরা কতটা পাতলা ঝোল খেতে চাও সে বুঝে এখানে জলের পরিমাণটা দিতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেম বাড়িয়ে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলাম 5 মিনিট। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঝোল
আমার ফোটা শুরু হয়ে গেছে, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। কালারটা এখন যেমন দেখতে পাচ্ছ, কালার কিন্তু এরকম থাকবে না, এটা কিন্তু আরও ডিপ চলে আসবে। নামিয়ে নেব, তার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে বাজারে কেনা গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি, আগে কিন্তু এটাকে বেটে দেওয়া হতো, তো আমার বাটার একটু অসুবিধা আছে, সেজন্য আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো বেটে দিতে পারো। এবার আমি এখানে দিচ্ছি মাছগুলো, ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে আর ঠিক 2 মিনিট ফোটালে কিন্তু আমাদের আজকে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আর একটা কথা বলি, এর মধ্যে ঘি দিতে যাবে না, তাহলে কিন্তু এই যে এত রকম মশলা পড়েছে সেই মশলার ফ্লেভারটা কিন্তু পুরোটা ঢেকে যাবে, তাই ঘি ছাড়াই কিন্তু এটা করতে হবে। মাছ দেওয়ার পরে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আমাদের মাছের ঝোল কিন্তু রেডি। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে খেতে। বিশ্বাস না হয় একবার বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখো, যে বাটা মশলার রেসিপির টেস্টই হয় একদম আলাদা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।